গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এদিকে এই যে মেয়ে পড়াশোনা করছে, কালকে ওর পরীক্ষা আছে। তো এই যে এতগুলো জামা কাপড় আছে, সেগুলো সব ধুবো। আর আজকে সকালে নাস্তায় বানাবো ঘুগনি। তো ঘুগনি মুড়ি খাওয়া হবে। আর ঘুগনির জন্য এখানে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বেটে রেখেছি, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর প্রেশার কুকারে মটর আর আলু সেদ্ধ করে রেখেছি। তো মেন ব্যাপার হচ্ছে আমার তেল নেই, তো একটু তেল নেই। তো গেছে বাজারে, তেলটা নিয়ে আসুক, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। আর ততক্ষণে আমি ওই সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। আর ততক্ষণে আমি জামা কাপড়গুলো চাকিয়ে রেখে দিই। তো যখন স্নান করবো তখন সেগুলো ধুয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ভিডিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কী হয়েছে বল? ও বালিশের কভারগুলো পরিষ্কার করতে হবে, এগুলো সব করবো, খুলে নেব। খুলে তারপরে ওগুলো সব জাঁকিয়ে তারপরে আমি ঘুগনিটা বানিয়ে ওদিকে খাবারটা দিয়ে তারপরে আমি স্নানে যাব, ঠিক আছে? তো আজকে আবার রান্না বান্না কী হয়, যেহেতু আজকে রবিবার, তো কী রান্না বান্না হয় তো দেখা যাক। আর এখন কিছু বাজার করবে না, জাস্ট স্নান করবে, সরি ওই তেলটা আনবে আর আসবে। তো একটু পরে আবার বাজারে যাবে, মেয়েকে পড়ি তারপরে যাবে। তো চলো তাহলে, আর আমি কাজ বাজগুলো সেরে নিই। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। তো বাজার থেকে চলে এসছে। আর ওই বাজার থেকে আসতেই আমি কিন্তু রান্নাটা আগে বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেজে গেছে আর খিদেও পাচ্ছিল, তো তার জন্য। আর এদিকে আমি সব কিছুই তো রেডি করে রেখেছিলাম, তার জন্য এই যে কড়াইতে তেল নিয়ে তেল গরম করে তার মধ্যে ওই গোটা জিরে আর তারপরে পেঁয়াজ দিলাম। তো ফোড়নে ওটাই ব্যবহার করলাম, আর কিছুই দিলাম না। তো আর ওই তেজপাতাগুলো আমার শেষ হয়ে গেছে, ওকে বলতাম আনতে, ও বললো না, শুধু তেলটাই আনবো, নেবো আর চলে আসবো। দেখছি না, বাজার করে নিয়ে এসছে। তো আর কি করার আছে, কিছু করার নেই। আর এদিকে এই যে পেঁয়াজ আর আদা রসুনগুলো দিয়ে তো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে টমেটোটা দিয়েছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে রোজকার যা গুঁড়ো মশলা আমি ব্যবহার করি, তো সেইগুলো দিয়ে দিচ্ছি। আর মানে কি বলবো, ভীষণ রোদ, মানে গরম প্রচুর, তাপ প্রচুর, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। তুমি বাইরে যদি বেরাও না, তোমার পাটা জ্বলে যাবে, এরকম মানে এরকম মানে রোদ দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর তারপর ওই ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষে নেব। আর লঙ্কাটা হলো, আমি ওই মটরের সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, বাস ওটা হলে আমার বেশি ঝালের দরকার নেই। বাস নিয়মের একটু লঙ্কা দিতে হয়, তাই দিয়ে দিলাম। আর এই মশলাটা ভালো করে কষে এসছে। আর এবারে মটরগুলো দিয়ে দেবো। আর প্রেসার কুকারটা খুলতেই দেখি না, মটরের খোলাগুলো না পুরো সবগুলো মানে মানে ছেড়ে গেছে, ছেড়ে উপরে ভেসে আছে। তো যাই হোক, এগুলো বাছতে এখন অনেকটাই সময় লাগবে, আর বাছলাম না, তো সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে 2 প্যাকেট আজকে দুধ এনেছিল, তো সেটাই এই যে গরম করতে দিয়েছি। তো ওটা গরম হোক, তারপরে পরে ভাতটা বসাবো। তো যেহেতু মটরটা ওই কাল মানে সন্ধেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো তার জন্য ওই বেশি মানে এই হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আর প্রেসার কুকারে যা দিয়েছি খোলাগুলো পুরো সব হয়ে গেছে, ছেড়ে গেছে। তো যাই হোক, এখানে এই যে আর ভালোভাবে মটর আর আলু কিন্তু ধুয়ে আমি সেদ্ধ করেছিলাম। আর সেই জলটা কিন্তু আর ফেলিনি, ঠিক আছে? সেই জলটাই আমি মানে মটর শুদ্ধ জল দিয়ে দিয়েছি। তো সেটার টেস্টটা আরও খুব ভালো হয়। আর এই ঘুগনি আমি আগে কী করতাম না, ওই মানে জল ফেলে দিতাম, তো তারপরে ঘুগনি করতাম, সেরকম টেস্ট লাগতো না। আমার শাশুড়ি মা একদিন ওই ঘুগনি করছিল,
তো কী কারণে আমরা কী কারণে না, আমরা দুর্গাপুজোতে মেলা দেখতে গিয়েছিলাম বড় পুজোর দিন। আর বড় পুজোর দিন যেহেতু লুচি টুচি খেতে হয়, তো তার জন্য আর আমরা চলে গেছিলাম। তো শাশুড়ি মা ওই লুচি ঘুগনি করেছিল, ঠিক আছে, আমার ভালোভাবে মনে আছে। ঘুগনিটা এত সুন্দর হয়েছিল, নিরামিষ ঘুগনি বানিয়েছিল কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো ঘুগনিটা নাকি এভাবে বানাতে হয়। তো যাই হোক, আমি আর সেদিন থেকে জল ফেলি না। তো ভালোভাবে ধুয়ে আমি মটরটা ওই যে জলটা দিই, সেই জলটাই আমি আবার ঘুগনিতে ব্যবহার করি। তো এইখানে একটু অল্প পরিমাণে জল দিলাম, আর তারপরে নুন টুন চেক করলাম, নুন একটু অল্প পরিমাণে লাগবে, দিলাম। তো এটা ভালোভাবে ফুটে যাক, আর তারপরে আমরা মুড়ি খেয়ে নেব। তো এখানে রেডি। তো দেখতেই পাচ্ছ কালারটা এত সুন্দর এসেছে, এতে একটু কাশ্মীরি দিয়েছি তার জন্য। আর এখানে এই যে সবার মুড়ি বাড়া হয়ে গেছে, আর এই যে আমি আর চামচ নেব না, তো হাত দিয়েই খাবো। দুজনকে দুটো চামচ দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর শসা তো নেই, শসা থাকলে শসা নিতাম। তো শসা একটা ছিল, আমি সকালে খেয়ে নিয়েছি তো কেটে, আর এখন নেই। তো শুধু পেঁয়াজটাই নিয়েছি। মেয়েকে পেঁয়াজ দেবো না, কারণ ও তো ওষুধ খাচ্ছে না, ওষুধ তো ওই হোমিওপ্যাথি ওষুধ খেলে তো আবার পেঁয়াজ খাওয়া যাবে না, তো তার জন্য। তো ঘুগনি মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মানে রুটি লুচির থেকে ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আর বরমশাইকে পাঠিয়েছি ওই লেবু কাটতে, আর এইতে একটু লেবু দিলে আরও ভীষণ ভালো লাগে খেতে, একটু টকটক খেতে খুবই মজা লাগে, তাই না? তো আমার তো ভালো লাগে। তো আগে আমরা সেখানে যখনই আমাদেরকে একটু বাজারের দিকে নিয়ে আসতো, কোনো কিছু কেনাকাটা বলো, যাই করতে বলো, সেখানে মানে আমাদের সেখানে, তো আমরা ঘুগনি মুড়ি কিন্তু খেতাম। ঘুগনি মুড়ি পকোড়া, ব্যাস এটাই খেতাম বিকেলে। আর ভালো লাগে। কিন্তু এই পাশে পাওয়া যায় না, ঘুগনি মুড়ি পাওয়া যাবে না। এমনি ঘুগনি পাওয়া যাবে, পকোড়া পাওয়া যাবে, আর কিন্তু ঘুগনি মুড়ি পাওয়া যাবে না। তো চপ মুড়ি পাওয়া যায়, তো পুরি পাওয়া যায়। তো আর ঘুগনির সঙ্গে মুড়ি যে খাবে তুমি, সেরকম সেটা পাবে না তুমি। তো যাই হোক, সব দিকে হয়তো সমান না। তো একটা পেঁয়াজ কেটেছিলাম, এক ফালি ওই বরমশাইকে দিলাম, আর আমি একটা নিলাম। আর ঘুগনিটা এখনও গরম আছে খুব, এক্ষুনি তো নামিয়ে নিয়ে এসেছি। আর ভেবেছিলাম আগে স্নানটা করে নেব, আর ওদিকে দিচ্ছি যখন আমারও খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম না, চলো সবাই মিলে খেয়ে নিই, তারপরে স্নান টান করে জামা কাপড়গুলো ধুয়ে নেব, তারপরে রান্নাটা করে নেব। তো এখানে এই যে খাওয়া দাওয়া করার পর স্নান করে নিয়েছি, আর বেড কভারটা ধুয়ে দিয়েছি। ভেবেছিলাম বালিশের ওড়াগুলো ধোবো না, তারপরে ভাবলাম আজকে ধোবো না, কালকে ধোবো। তো মেয়ের কটা জামা ছিল আর বরমশাইয়ের কটা জামা ছিল, সেইগুলো সব ধুলাম, ধুয়ে টুয়ে মিলে দিচ্ছি। তো চলো তারপরে রান্না বান্না করবো। তো জামা কাপড়গুলো মিলে পুরো চলে এসেছি আমি রান্নাঘরে। আর এখানে ওই যে আজকে রান্না করব হলো মাটন, ঠিক আছে, মাটন এনেছি, মাটন। আর ওটা না ওই মাটনের মাথা এনেছি, মানে ছাগলের মাথা। তো খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে এই যে যা রোজকার মশলা থাকে সেগুলো ভালো করে কষে নিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। তো এটাকে ভালোভাবে কষে কষে রান্না করে নিয়েছিলাম। আর তারপরে আর দেখানো হয়নি তোমাদেরকে, মানে অনেকক্ষণ ধরেই রান্না করেছিলাম আজকে। তো তারপরে কি হলো, মেয়েকে 1টার দিকে পড়তে ডেকেছিল, ঠিক আছে, তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে আবার খেয়ে, মানে আমরা না খেলে তো ও আবার খাবে না, তার জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করার পর মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে একটুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে এই যে উঠে গেছি, মানে বিছানা থেকে উঠে তারপরে মেয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে। তো তারপরে কি করলাম, ওই মেয়েকে একটু চকোস দিলাম। তো এনেছিল, তো দুধ যেহেতু আছে আর ওটা তো দিলাম। আর ও তো অনেকক্ষণই ভাত খেয়েছে, খিদেও পাচ্ছিল। তো
তো ওটা ওর খাওয়া হয়ে যেতে আমি এই যার রান্নাঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি, যতগুলো বাসন কুসন ছিল সব ধুয়ে পরিষ্কার করে, ওভেন টোভেন তখন কিছুই মোছা মানে পরিষ্কার করা হয়নি। তো সব কিছু এখন সব ক্লিন করে তারপরে এই যে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। তারপরে আবার মেয়েকে আবার একটু খেলতেও নিয়ে যেতে হবে, অনেক দিনই যাওয়া হয়নি গ্রাউন্ডকে। তো আর হাওয়াও দিচ্ছে না তো সেরকম, বিকেল টাইমটা তো হাওয়া দেয় না, হাওয়া দেয় ওই সকাল টাইমটা হাওয়া দেয়, আবার মানে ওই সন্ধ্যের দিকে হাওয়া দেয়। আর গ্রাউন্ডে যে তুমি যাবে পুরো ঘেমে যাবে, তো তার জন্য যাওয়া হচ্ছে না। তো দেখা যাক, আজকে ভাবছি নিয়ে যাব খেলতে, আর যেহেতু পড়তে গিয়েছিলো আর খেলতে নিয়ে যাব ওকে। তো এখানে সমস্ত কিছু মানে কাজ বাজ হয়ে গেছে। এখন ওই জামা কাপড়গুলো যে ভাঁজ করে রেখেছিলাম সেগুলো আমি এবার গুছিয়ে গুছিয়ে সব যে যার জায়গা মতো রেখে দেবো। তো আনাটা অনেকটা ভরে গেছে, আর সেটাকেও একদিন পরিষ্কার করতে হবে। আর পুরো ঘামে আমি ভিজে গেছি, এত গরম। আর আমি না গরম একটুও সহ্য করতে পারি না, মানে শীতকাল সহ্য করতে পারবো কিন্তু গরমকাল আমি গরমে থাকতে পারি না, এত মানে ঘাম দেয় আমাকে, আর মানে বিরক্তিকর লাগে কোনো কাজ বাজ করতে, কারেন্ট বিশেষ করে কারেন্ট না থাকলে। তো যাই হোক, এখানে এই যে সব কিছু ভাঁজ করে করে রেখে দিচ্ছি, তারপরে আমি নিজে একটু ফ্রেশ হব। তো চুল টুল বাঁধতে হবে, এখনও চিরুনি করা হয়নি মাথায়, তো চিরুনি টিরুনি করে নেব। আর কয়েকটা জামা কাপড়গুলো যেগুলো বের করেছিলাম আলমারি থেকে সেগুলো ভাঁজ করে করে রাখলাম, আর সেগুলো আমি ওই আলমারিতে তুলব। আর এই বেডশিটটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকেও ভালোভাবে ভাঁজ করে আর এটাকেও আলমারিতে রাখবো। আর যে বালিশ কভারগুলো আগে ধুয়ে নিই, তারপর সবগুলো একসঙ্গে আলমারিতে রেখে দেবো। মানে এত মানে গরম, এত বিচ্ছিরি গরম, মানে কি আর বলবো, ভাষা নেই। তো যাই হোক, চুলটাকে ভালোভাবে উপর দিকে বেঁধে তারপরে আমি যাব একটু ওই ফ্রেশ হতে। তো মানে চোখে মুখে একটু জল দেবো, না হলে হবে না। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। তো ওই খাওয়া দাওয়া করার পর আর ক্যামেরার সামনে আসা হয়নি, ও একবারে তারপরে ঘুম টুম থেকে উঠে তারপরে আবার এলাম। তো আজকে যেটা মেন জিনিস তোমাদেরকে দেখাবো, তো চলো সেটাই দেখিয়ে দিই। আর ব্যাগটা নিয়ে বসেছি আর দেখানোর জন্য। এনেছি না, আনিনি রে, সেখানে রেখে দিয়ে এলাম। তো এই যে সেই জিনিস, আর এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো এবারে গেছিলাম তো দিয়েছে, তো আমার শাশুড়িমার কাছ থেকে পাওয়া আমার এটা দিয়ে ওই 3টে গিফট হবে, তো সোনা দাম, ঠিক আছে। তো বিয়ের সময় হাতের একটা নোয়া দিয়েছিল, আর আশীর্বাদের সময় নাকের একটা দিয়েছিল, আর এই যে এটা দিয়েছে। তো চলো এর ভেতরে কী আছে তোমাদেরকে দেখাই। আর এটা আমার অনেক দিনের শখ ছিল, তো একদিন বলেছিলাম যে এরকম আমি নেব, তো এবারে যখন যাই তো এটা এনে দিয়েছে। অবশ্যই চলো তোমাকে আগে দেখিয়ে দিই। তো এই যে এই জিনিস, তো কেউ কি বুঝতে পারছো জিনিসটা কি? তো না বুঝতে পারলে আমি দেখিয়ে দেবো এটা কি।
তো এর মূল্য খুবই সামান্য, কিন্তু আমার কাছে এর মূল্য অনেকটাই বেশি, কারণ কারো কাছ থেকে গিফট পাওয়াটা কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে। এ দেখো এরকম। তো আমি চেয়েছিলাম যে এই যে ঝুড়িটা আছে এটা আর দুটো নামবে, কিন্তু যাই হোক এরকম এনেছে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এ দেখো, তো এটাতে অনেকের কাছে এটা সামান্য হবে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা পাওনা। তো ঠিক আছে, তো এটা না ওই মাথায় ঘোঁপা করে, তো ঘোঁপার মধ্যে এরকম লাগিয়ে দেয়, যেহেতু আমি ঘোঁপা করিনি তার জন্য দেখাতে পারছি না। তো এভাবে লাগিয়ে দিলে এই ঠুমকোটা এরকম চলবে, আর এর মধ্যে যে ঘুঙুরও আছে এই যে, তো এটা হচ্ছে, তো এটা নিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্টে জানিও। তো চলো, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হয়েছে নতুন একটা ব্লগে। অতক্ষণ পর্যন্ত বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।